বিয়ে তো বেশ ভালোভাবেই মিটে গেছে, তবে আগের রাতের বিয়ের ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তার কারণ একটাই, আমার প্রচণ্ডই শরীর খারাপ করছিল, মাথায় প্রচণ্ড ব্যথা ছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমাকে কেউ ওঠায়নি সেই জন্য। তো এখন দেখো পরের দিন সকালে বোনের এখন বিদায়বেলা। তো বোনকে ভালো করে রেডি করে দিয়েছি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো এটা হলো বোনের হাজব্যান্ড। তো মাথায় টোপর পরে বেশ নতুন বর ভালোই লাগে সবাইকে, তাই না? তো যাই হোক, এখন দেখো গাড়িতে উঠছে আর হাতে এক হাত চাল দেওয়া আছে। এটা এইভাবেই বিদায় হয় প্রত্যেকটা বাঙালি মেয়েদের। জানি না কাদের কেমন নিয়ম আছে, তবে আমাদের এটাই হয়। তবে এইভাবেই প্রত্যেকটা মেয়েকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হয়। এই মুহূর্তটা খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। বাবা মা, আত্মীয় স্বজন সবার জন্যে খুবই দুঃখ লাগে। আর প্রত্যেকটা মেয়েকে তো এভাবেই সংসার করতে হবে, এভাবেই শ্বশুরবাড়ি যেতে হবে বাপের বাড়ি ছেড়ে। এই জন্যই তো মেয়েরা জন্মগ্রহণ করেছে, এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন সেই অনুষ্ঠানটাই চলছে। এই দেখো মামি এখানে তার মেয়ে জামাইকে মিষ্টিমুখ করিয়ে নিয়ে জল খাইয়ে বরণ করে নিল। শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবে সেই জন্য, যাতে নতুন সংসার সুখের হয়, সংসারটা বেশ ভালোভাবেই মানিয়ে গুছিয়ে নিতে পারে, সেই আশীর্বাদ দিয়েই সবাই মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সবাইকেই তো এভাবে যেতে হয়, কষ্ট থাকলেও কিছু করার নেই। তো এখানে দেখো মুখ মুছিয়ে দেওয়ার পরে একটা নিয়ম আছে যে নতুন জামাইকে মেয়েকে একটু পান দিতে হয়। তো মামি আঁচলে পান বেঁধে রেখেছে, সেটাই এখন নতুন জামাই আর মেয়েকে পানটা দিয়ে দিতে হয়। যা গরম, এই গরমের মধ্যে বেশিক্ষণ এভাবে গাড়িটা আটকে রেখে লাভ নেই, একটু গাড়িটা যদি চলতে শুরু করে হাওয়া বাতাস পাবে। তো যাই হোক, বোন এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো আমরা সবাই যে যার মতো বাড়িতে কাজে লেগে পড়বো আর কি। আমাদের কাজ মানে কি, আনন্দ করা, খাওয়া দাওয়া করা। যাই হোক, তো রাত্রিবেলা আমরা এসেছি বোনের রিসেপশানে, বোনের শ্বশুরবাড়ি সোনামুখী। তো এই দেখো বোনকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে এই সাজে। আর মেয়েদেরকে তো বিয়ের পর যখন মাথায় সিঁদুর পড়ে যায় তখন তার রূপটাই পুরো চেঞ্জ হয়ে যায়, তাই না? এই দেখো এটা আমার ভাইয়ের বউ, এটা আমার দিদি, সবাই মিলে আমরা এখন বসে আছি, একটু টিফিন করছি। কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি এই সকল মিষ্টিটা খেতে পাচ্ছি না, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা একটু খাবো। আর এটা আমার বৌদি ভাই। তো দেখো কত মিষ্টি লাগছে, তাই না? তো যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে তো অবশ্যই লাইক করো। আর যারা আমার নতুন বন্ধু, এখনও আমার সাথে সেভাবেই পরিচিত হওনি, তারা আমার ভিডিও দেখো, আমাকে জানো, চিনো, তাহলেই হবে। এতেই আমি অনেক খুশি যে আমার ভিডিওটা তোমরা সবাই প্লিজ 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 দেখো। আর দেখো বোনের বাসায় আমি এখন বসে একটু মানে মজা করছি আর কি। আর ভিডিওতে আমি এইরকম একটু আনন্দ করতে ভালোবাসি। তো কেমন লাগছে আমাদের দুই বোনকে অবশ্যই কমেন্টে জানিও সেটাও। আর আমার মামাকে কেমন লাগছে এই ব্লেজারটা পরে সেটাও জানিও। আর সবথেকে মজার কথা হলো আমরা খুব আনন্দ করেছি, এটাই বড় কথা। আর এই যে আমার বোনের হাজব্যান্ড, কেমন লাগছে দুজনকে, মেড ফর ইচ আদার, তাই না? আর আমার ছেলে ভিডিওর এই দেখো ছবিতে আছে, আমি প্রত্যেকটা ছবি কালেক্ট করেছি যতটুকু পেরেছি। তো কেমন লাগলো? আর রাতে খাওয়া দাওয়া করে আমাদের প্রায় অনেক ভোর হয়ে গেছিলো বাড়ি যেতে, প্রায় 3:30 4টে বেজে গেছিলো বাড়িতে পৌঁছাতে। যেয়ে পরে কয়েক ঘন্টা ঘুমিয়েছি, ওই 2-2.5 ঘন্টা, তারপর আবার সকাল সকাল সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছিল মামি, বলছে বেশি বেলা পর্যন্ত ঘুমানো যাবে না। তো যাই হোক, নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।